আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে তামান্না রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করব খেতে ভীষণ মজাদার ও সুস্বাদু ভর্তার রেসিপি, আর সেটি হচ্ছে বাঁধাকপির ভর্তার রেসিপি। গরম ভাতের সাথে বাঁধাকপির এই ভর্তা খেতে দারুণ লাগে। খুব সহজে অল্প সময় এই ভর্তার রেসিপিটি তৈরি করা যায়। তাহলে চলুন দর্শক, দেখিয়ে দেই কিভাবে এই বাঁধাকপির ভর্তাটা তৈরি করতে হয়। আমি বাঁধাকপি ভর্তা তৈরির জন্য এখানে 2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপির মাঝখানের অংশ এরকম কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টো কাঁচা মরিচ নিয়েছি, 3টা শুকনো মরিচ নিয়েছি, 4টা বড় রসুনের কোয়া নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি করে নিয়েছি। আপনারা যে যা স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি টমেটো, এখানে 2টো টমেটো এভাবে কেটে নিয়েছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি বাঁধাকপিগুলো সিদ্ধ করে নিব। ঝুরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপিগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, আর দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো। এখন বাঁধাকপিগুলো আমি নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে বাঁধাকপি থেকে পানি বের হয়ে আসবে, আর ওই পানিতেই বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন। দেখুন দর্শক, বাঁধাকপি থেকে পানি বের হয়েছে। আমাকে আলাদা করে পানি দিতে হয়নি। এই পানিতেই বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, পানি শুকিয়ে আসছে, বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে বাঁধাকপিগুলো একটা পাত্রে নামিয়ে নিব। বাঁধাকপিগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, আবার কালারটাও কত সুন্দর সবুজই আছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি বাঁধাকপি ভর্তার জন্য মরিচ ও রসুন ভেজে নিব। এই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন ফ্রাই প্যানে 3টি শুকনো মরিচও দিয়ে দিব, 2টি কাঁচা মরিচও দিয়ে দিব। কাঁচা মরিচ ভাজার সময় কাঁচা মরিচের মাথাগুলো অবশ্যই একটু চিড়ে নেবেন, তা না হলে তেলের মধ্যে ফুটে উঠবে। আর 4টি বড় রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিব। আপনারা চাইলে ভর্তায় রসুনের পরিমাণ বেশিও ব্যবহার করতে পারেন, যেহেতু রসুনের অনেক গুণ রয়েছে। কাঁচা মরিচ ভাজা হয়ে গিয়েছে। কাঁচা মরিচ 2টো আমি উঠিয়ে নিচ্ছি, শুকনো মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। রসুনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, রসুনগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি টমেটোগুলো ভেজে নিব একই তেলে। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। এভাবে নাড়তে থাকবো। টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। টমেটোগুলো এরকম নরম করে ভেজে নিব। এখন টমেটোগুলো উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। বন্ধুরা দেখেন, আমি ভর্তার শেষ ধাপে চলে এসেছি। এখন আমি ভর্তাটা মাখিয়ে দেখিয়ে দিব। আমি প্রথমে মরিচের চাটনিটা তৈরি করে নিব। এর জন্য প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি বাঁধাকপি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, টমেটোতেও লবণ দিয়েছিলাম, তাই এখানে স্বাদ বুঝে লবণটা অ্যাড করতে হবে। আমি এখানে 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মরিচগুলো লবণের সাথে ভালো করে চটকিয়ে মিশিয়ে নিব। এবার রসুনগুলো সাথে মথে নিব। কাঁচা মরিচগুলো চটকিয়ে নিব। এখন বন্ধুরা, আমি এর সাথে কাঁচা পেঁয়াজ অ্যাড করব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। মরিচ লবণের সাথে ভালো করে মথে নিব। আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ হালকা করে ভেজে নিতে পারেন। এখন ধনেপাতাগুলো এর সাথে যোগ করছি। ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। চাটনিটা তৈরি হয়ে গিয়েছে।
আমি এখন বাঁধাকপির সাথে ভালো করে পেঁয়াজ মরিচের চাটনিগুলো মিশিয়ে নিব। বাঁধাকপির সাথে চাটনিগুলো মিশানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা টমেটোগুলো বাঁধাকপির মধ্য দিয়ে মাখিয়ে নিব। এই টমেটো ভর্তার স্বাদ বাড়িয়ে দ্বিগুণ করবে। বন্ধুরা, আমার বাঁধাকপির ভর্তাটি তৈরি হয়ে গিয়েছে। শীতের সকালে গরম ভাতের সাথে বাঁধাকপির তৈরির ভর্তা অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।